আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম দুর্দান্ত স্বাদের আরও একটা রেসিপি নিয়ে। আর শীতের সিজনে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয়, কারণ শীতের সিজনে নতুন আলু পাওয়া যায়। আর এই নতুন আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে আলুর দম রান্না করলে গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে বেশ জমে যায়। একবার হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন। চলুন মূল রেসিপিতে। আলুর দম বানানোর জন্য এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি হবে পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমি আলুগুলো প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সাথে। 2টা সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সরাসরি চুলাতে চলে এসেছি রান্না করার জন্য। প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে। আর অবশ্যই কিন্তু আলুর দম রান্না করার ক্ষেত্রে সরিষার তেলটা দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো জিরা ফোড়নটা হয়ে গেছে আমার। এখন আমি এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি একদম চপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও দিতে পারেন, তবে এভাবে পেঁয়াজটা কেটে দিয়ে ব্রাউন কালার করে এই দমটা রান্না করলে আলুর, তাহলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 2 মিনিটের মতো তেলের সাথে এভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তো আদা বাটা আর রসুন বাটাটাও আমি 1-2 মিনিটের মতো তেলের সাথে কষিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একদম কমিয়ে রেখেছি লো হিটে, যাতে পুড়ে না যায়, সুন্দর করে কষানো হয়ে যায়। আর আলুর দম যেহেতু আলু সিদ্ধ করে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, পাকা টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজের যে পানি, পেঁয়াজ রসুন বাটা, সেই পানিটা দিয়ে এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব আরও 3-4 মিনিটের মতো। একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর যে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো। সব গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও আমি এটা আরও 3-4 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। চুলার জালটা কিন্তু এই ক্ষেত্রে লো হিটে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। খুব সুন্দর করে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন যে তেলটা উপরে উঠে এসেছে। অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দিলাম। যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি, আলু আর সেদ্ধ হওয়ার কিছু নেই, শুধু মশলাটা সুন্দর করে কষালেই কিন্তু আলুর দমটা ঝটপট আপনারা রান্না করতে পারবেন। তো আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে আরও 5 মিনিট কষি একদম ভাজা ভাজা করে নিব। আলুটা মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব, এতে করে মশলাটা আলুর ভিতরে ঢুকে যাবে। তো মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছি। তো গরম মশলাটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো এই পর্যায়ে এখন আমার কিন্তু আলুটা খুব সুন্দর করে দেখুন কষানো হয়ে গেছে মশলার সাথে। তো অবশ্যই চেষ্টা করবেন 4-5 মিনিট সময় ধরে এভাবে আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে। তো এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। পানিটা আপনারা বুঝে অ্যাড করবেন। আপনারা যদি একদম এরকম কষা কষা খেতে চান, সেই ক্ষেত্রে পানিটা পরিমাণে কম দিয়ে এভাবে কষিয়ে রান্না করবেন। আর যদি একটু গ্রেভি রাখতে চান, মানে ভেজা ভেজা টাইপ রাখতে চান, সেই ক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। মিডিয়াম হিটে আমি রান্না করেছি 5-6 মিনিট। 5-6 মিনিট পর ফিরে এলাম। মোটামুটি দেখুন আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তো আমি ঝোলটা আর একটুখানি কমিয়ে নিব। আর আমার কাছে একটু ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো লাগে। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। কারণ যদি একটু ভেজা ভেজা থাকে, তাহলে রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে একদম কষা কষা করেও করতে পারেন, অথবা আমার মতো এরকমও করতে পারেন। তো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পর আর 2-3 মিনিট এটা আরও একটুখানি ঝোলটা কমিয়ে নিয়েছি।
আর চুলাটা এ পর্যায়ে দেখুন অফ করে দিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকখানি কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এমনিতেই কিন্তু গ্রেভিটা অনেকখানি ঘন হয়ে এসেছে এই পর্যায়ে। তো ঢাকা দিয়ে রাখলাম, 2 মিনিট পর পরিবেশন করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার, সবাই খুবই পছন্দ করবে এভাবে নতুন আলু দিয়ে। নতুন আলুর সিজন এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে। তো আমি পরিবেশন করে নিয়েছি বাটিতে। তো আমি কিন্তু রুটি দিয়ে খেয়েছি, মুড়ি দিয়েও আমার কাছে ভীষণ ভালো লাগে এই আলুর দমটা খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।